স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে আজ 5 দিনে এসে পড়ল জুনিয়া চিকিৎসকদের অবস্থানে। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সেই অবস্থান স্থলেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে এসে পৌঁছেছিলেন এবং ধর্ণা স্থলে তিনি পৌঁছানোর পর বক্তব্য রাখেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়া চিকিৎসকদের অবস্থানে 5 দিন পর অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী এবং ধর্ণা মঞ্চে এসে ফের প্রতিশ্রুতির বন্যা। প্রতিশ্রুতি হাতিয়ার মুখ্যমন্ত্রী মমতার সামনে বিচারের দাবিতে স্লোগান জুনিয়া চিকিৎসকদের। 5 দফা দাবি নিয়ে কোনো সমঝোতা নয়, কোনো সমঝোতার রাস্তাতে জুনিয়া চিকিৎসকেরা যাবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা। এমনকি লাইভ স্ট্রিমিং এর যে দাবির জন্য গতবার আমরা দেখেছি নবান্ন সভাঘরে কোনোভাবে এই বৈঠক সম্পন্ন হয়নি, জট কাটেনি, সেই একই দাবিতে এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন আন্দোলনরত জুনিয়া চিকিৎসকেরা এবং সেখান থেকে এক পাও পিছপা হননি তারা। কোনো রকমের সমঝোতা নয়, 5 দফা যে দাবিতে তারা অবস্থান করছেন সেই 5 দফা দাবি মেনে নিতে হবে এবং সেই দাবিতে এখনো পর্যন্ত অবস্থান স্থলেই রয়েছেন আন্দোলনরত জুনিয়া চিকিৎসকেরা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন তিনি মুখ্যমন্ত্রী নন, তিনি বড় দিদি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন। তারা কাজে ফিরুন এবং আলোচনার মধ্য দিয়ে সমস্তটা করা হবে। একবারে স্পষ্টত প্রতিশ্রুতির বার্তা আরও একবার মুখ্যমন্ত্রীর গলায়, শুনুন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি এটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে। আর আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। আবেদন ছাড়া একটু কিছু করতে পারি না, আমি আপনাদের জোর করতে পারি না। আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, যদি আপনারা মনে করেন আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলেও আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে
আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। একবারে ছত্রে ছত্রে সেই প্রতিশ্রুতির বন্যা বয়ে গিয়েছে, কিন্তু আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারাও তাদের দাবিতে অনড় রয়েছেন। 5 দফা দাবি এবং সেই দাবিতে আলোচনা করতে হবে, কোনো সমঝোতা নয়, লাইভ স্ট্রিমিং করতে হবে, এমনটাই স্পষ্ট দাবি জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। অনিকেত মাহাতোর বক্তব্য শুনুন। কাজে ফিরতে চাই, কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায়সঙ্গত ন্যায্য দাবি, অন্যায় দাবি আমরা করছি না। তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমাদের দিক থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফান্ডের পক্ষ থেকে এই যে জায়গা থাকলো সেই জায়গা আমরা রাখলাম। আমরা মনে করি 5 দফা দাবি নিয়ে আমরা কোনো রকমের কোনো সমঝোতায় যেতে রাজি নয়, কিন্তু আমরা অতি দ্রুত আলোচনায় বসতে চাই, এটাই আমাদের মতামত। আমরা নিচ্ছি অতি দ্রুত আমরা আলোচনায় বসবো, এটা জানিয়ে রাখলাম আপনাদেরকে। আমরা আলোচনায় বসতেই চাইছি 5 দফা দাবি নিয়ে। আর এই মুহূর্তে সরাসরি ভাস্কর আমাদের সঙ্গে রয়েছে আন্দোলন স্থল থেকে। ভাস্কর, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভরসা রাখতে বলেছেন, সত্যি কি ভরসা রাখতে পারছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা? ভাস্কর, এবং 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 এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকেরা তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারাও এসে যোগ দিচ্ছেন। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক বৃদ্ধা, তিনি হয়তো এই ওয়াকারের সাহায্য ছাড়া চলাফেরাটাও করতে পারেন না, কিন্তু তিনিও ন্যায় বিচারের জন্যই হয়তো এসে পৌঁছেছেন। একটু কথা বলার চেষ্টা করব। বলছি মাসিমা, কেন এখানে, কেন এখানে এসেছি আপনাদের ডাক্তারবাবুর সঙ্গে সবাইয়ের সঙ্গে ডাক্তার করে এই মেয়ের ব্যাপার। আপনিও চাইছেন বিচার হোক? হ্যাঁ, বিচার হোক। আমরা জানি সবাই মিলে বিচার করি, হ্যাঁ, যাতে দেশটা ভালো থাকে। তোমাদের সব মেয়েরা যাতে সব মেয়েরা ভালো থাকে, এবং আমরাও তো মেয়ে, আমরা জানি সবাই মিলে যেন ভালো থাকে। এবং 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 একাধিক বয়স্ক মা মা বলছি, আপনি কোথা থেকে এসেছেন? সিটি আটাপাড়া। সিটি আটাপাড়া। এখানে কেন এসেছেন মা? তোমাদের বিচার চাই, বিচার চাই, তোমাদের ভালো চাই। বলছি বিচারটা কবে বলুন তো? এত ডাক্তার, এত মানুষ লাগাতার। হবে বাবা, হবে হবে, এই বিশ্বাসটা রাখা যাচ্ছে। হবে এবং ঠিক হবে। দেখো যে ছবি সেই ছবি কথা বলছে। যারা সাধারণ মানুষ, যারা চিকিৎসক, তারা লাগাতার ন্যায় বিচারের যে দাবি সেই দাবি জানিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে স্লোগানিং চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 5 দফা দাবির কথা বলা হয়েছিল চিকিৎসকদের তরফ থেকে, সেই 5 দফা দাবি নিয়ে ভেবে দেখবেন, কিন্তু অবশেষে ধর্ণা মঞ্চে তিনি এসে পৌঁছেছিলেন। এবং শোনাবো। ভাস্কর, একদমই তুমি যে ছবির সামনে আনলে, সেখানে আমরা যে কথাটা বারবার বলে গেছি 8 থেকে 80-র এই আন্দোলন, সেই ছবি কিন্তু আবারও সেই কথা প্রমাণ করলো আমাদের আরেক প্রতিনিধি